সংখ্যালঘু কমিউনিটিকে সমদৃষ্টিতে দেখার আহ্বান জানানোর মধ্য দিয়ে নিউ ইয়র্ক সিটি হলের সামনে অনুষ্ঠিত হল আন্তঃধর্মীয় সংবাদ সম্মেলন। ইসলামফোবিয়ার বিরুদ্ধে ঐক্যবদ্ধ নিউ ইয়র্ক এই প্রতিপাদ্যকে সামনে রেখে শুক্রবার 5 মে দুপুরে ব্রডওয়ে ও চেম্বার স্ট্রিটের সংযোগস্থলে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলন শেষে সিটি হলের সামনের খোলা প্রাঙ্গণে জুমার নামাজও আদায় করা হয়। বিস্তারিত মাহবুব রশিদের রিপোর্টে। সংখ্যালঘু কমিউনিটিকে সমদৃষ্টিতে দেখার আহ্বান জানানোর মধ্য দিয়ে নিউ ইয়র্ক সিটি হলের সামনে অনুষ্ঠিত হলো আন্তঃধর্মীয় সংবাদ সম্মেলন। ইসলামী ফোবিয়ার বিরুদ্ধে ঐক্যবদ্ধ নিউ ইয়র্ক এই প্রতিপাদ্যকে সামনে রেখে শুক্রবার 5 মে দুপুরে ব্রডওয়ে ও চেম্বার স্ট্রিটের সংযোগস্থলে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলন শেষে সিটি হলের সামনের খোলা প্রাঙ্গণে জুমার নামাজ আদায় করা হয়। সবাই বক্তারা বলেন, সিটি এবং সিটি অফিসিয়ালরা যেভাবে ইহুদি কমিউনিটির সুরক্ষা ও পরিচর্যা নিশ্চিত করেন, ঠিক একইভাবে মুসলমান, হিন্দু, শিখ সহ অন্যান্য ধর্মীয় সম্প্রদায়কে সমান গুরুত্ব দেওয়া উচিত। নিউ ইয়র্কবাসীর নিরাপত্তা, সুরক্ষা, সমতা ও জবাবদিহিতা নিশ্চিত করার দাবিতে মুসলমান, ইহুদি, খ্রিস্টান ও শিখ সহ বিভিন্ন ধর্মের নেতারা এই আন্তঃধর্মীয় জোটের ব্যানারে এই সম্মিলিত কর্মসূচিতে অংশ নেন। বক্তারা তাদের মুসলমান ও ইহুদি প্রতিবেশীদের প্রতি এবং সকল ধর্ম ও বিশ্বাসের মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এই বহুধর্মীয় ও বহু জাতিগত জোটের পাশে দাঁড়িয়ে সকল নিউ ইয়র্কবাসীর জন্য নিরাপত্তা, সুরক্ষা ও সম্মানের দাবি জানানো হয়। সভায় সান ডিয়েগো একটি ইসলামিক সেন্টার ও স্কুলে সংগঠিত মর্মান্তিক হত্যাকাণ্ড প্রসঙ্গ উঠে আসে। সেখানে 3 জন মুসলমান ভাইকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। নিহতদের শোক সন্তপ্ত পরিবারের জন্য ধৈর্য ও শক্তি প্রার্থনা করেন। তারা বলেন, হে সৃষ্টিকর্তা, নিহতদের প্রত্যেকের প্রতি দয়া করুন, তাদের পরিবারকে এই শোক বহনের শক্তি দিন। বক্তারা বলেন, এই নিউ ইয়র্ক শহরকে আমরা যে উচ্চতা দেখতে চাই তা অর্জন সম্ভব কেবল সকলের জন্য সমান জবাবদিহিতা, নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিতের মাধ্যমে। We are here today in part to mourn the loss of the lives lost senselessly in San Diego with the shooting that occurred, as well as to demand accountability when elected officials fan flames of hate and divisiveness. On Monday, May 18th, 2 gunmen opened fire at an Islamic center and school in San Diego. 3 of our brothers were murdered. Mansour Khazir, Amin Abdullah, Nadir Awad, may Allah subhanahu wa ta'ala have mercy upon each of them and give sabr and patience and strength to those who continue to grieve and mourn their loss, including their entire ummah here in New York and beyond. And the people of New York City deserve to know what took place, to hear the facts, and to see accountability. The lack of accountability, brothers and sisters, results in our children being in schools and not being in the best of environments. The lack of accountability results in the great work that many of us here do being tarnished. The only way that we will get to where we could be as a great city is through accountability and equality of safety and protection for all. My heart is full of love and gratitude for my Muslim and Jewish neighbors, for my neighbors of all faiths and none. So I'm honored to stand here today, to stand with this extraordinary multi-faith, multiracial coalition and insist on safety, security, and respect for all New Yorkers, to insist on free exercise of religion for all New Yorkers of faith. বেসিক্যালি আমরা যেটা ডিমান্ড করতেছি সেটা হচ্ছে যে নিউ ইয়র্ক সিটি সবগুলি মাইনরিটি কমিউনিটিকে একটা সেম স্ট্যান্ডার্ডে দেখবে। আমরা চাই যে সিটি এবং সিটি অফিসিয়ালস যেভাবে জুইশদেরকে টেক কেয়ার করে ঠিক একইভাবে মুসলমানদেরকে টেক কেয়ার করবে, একইভাবে হিন্দুদেরকে টেক কেয়ার করবে, একইভাবে শিখদেরকে টেক কেয়ার করবে, যাতে কোনো ডিসক্রিমিনেশন না হয় কোনো কমিউনিটির প্রতি। মাহবুব রশিদ, টাইম টেলিভিশন, নিউ ইয়র্ক।